अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চলো কাদম্বরী। কিন্তু সন্দীপ, ওনারা ভেতরে রয়েছেন, ওয়াশরুম যাওয়ার অজুহাতে এসেছি আমি। তাহলে তো ভালোই, 10-15 মিনিট আমাদের কেউ খেয়ালই করবে না, আর ততক্ষণে আমরা ধর্মপুর ক্রস করে নেব। তারপর আমাদের আর কেউ ধরতে পারবে না। আর যদি কাদম্বরী ওরা আমাদের সাথে নাও আসতো, তাহলেও তোমাকে আমার সাথেই পালাতে হতো। ভালোই হচ্ছে আধ ঘন্টা আগে জানতে পেরে গেছি, কিন্তু তাতেও আমার কোনো যায় আসে না। এসব কি হচ্ছে? কে বলতো? তরু পিসি, ও আমার বন্ধু। কিন্তু ও কি করে জানলো যে তুই এখন এখানে? বলবি তো, বল ও কেন এসেছে? আমি বলছি, তুমি শুনতে চাও তো? কাদম্বরী প্লিজ। না সন্দীপ, উনি যখন জিজ্ঞেস করছেন আমি বলে দিই তুমি এখানে কেন এসেছো। তরু পিসি, ও নিজে আমার সাথে দেখা করতে আসেনি, ওকে ডাকা হয়েছে। আরে সেটাই তো জিজ্ঞাসা করছি আমি, জানতে চাইছি যে ওকে কে ডেকেছে। সন্দীপ দাদা, আপনি? আপনি এসে গেছেন? নিমন্ত্রণ পত্র নিয়ে এসেছি আমি। পিসিমা, ওনাকে আমি এখানে ডেকেছিলাম। উনি হলেন কাদম্বরীর বন্ধু। মালিক বলেছিলেন বিয়েতে যেন কাদম্বরীর সব বন্ধুদের নিমন্ত্রণ করা হয়। কাদম্বরীর তো অনুমতি ছিল না বাড়ির থেকে বাইরে বেরোনোর। নিমন্ত্রণ পত্র তো ছাপানো ছিল, আর কাদের নিমন্ত্রণ করতে হবে তাও জানতাম, কিন্তু ওনার বাড়িটা আমি চিনতাম না। তাই আমি ওনাকে এখানে আসতে বলেছিলাম, যাতে কাদম্বরীর সাথে ওনার দেখা হয়ে যায়, আর নিমন্ত্রণ পত্রটাও কাদম্বরী ওকে দিতে পারে। সেটা আগে বলতে পারলি না? ক্ষমা করে দিও সন্দীপ বাবা, কি করব, যুবতী মেয়ে বাড়িতে থাকলে খোঁজ খবর তো রাখতেই হয়। এমনিতে আমরা খুবই আধুনিক, তাই না? কাদ্দু, তাড়াতাড়ি কথা বলে নে আর ভেতরে আয়, ফাংশনে না হলে দেরি হয়ে যাবে। চ। কেন ভয় পেয়ে গিয়েছিলে তুমি? বলছো না কেন তরু পিসিকে সন্দীপের ব্যাপারে? আমি সেটাই করেছি যা সুভদ্রা দিদি করতেন, এক মা করত। তোমাকে আমি পালাতে দেব না, আর না কাউকে এই সম্পর্কের বিষয়ে জানতে দেব। আমি তোমার সম্মানহানি হতে দেব না, আর না এই বাড়ির সম্মান, কারণ আমি যে মা। নিমন্ত্রণ পত্র পেয়ে গেছেন, এবার আপনি আসতে পারেন। দাঁড়ান সন্দীপ দাদা, যদি আপনি বিয়েতে না আসেন তাহলে খুশি হব। সন্দীপ, যাই তাহলে, সবাই অপেক্ষা করছে। এই নাও
খাবারটা খেয়ে নাও। পালং শাক করেছি, তুমি খুব ভালোবাসো তাই না? খেয়ে নাও। তুমি কি খেয়েছো? হ্যাঁ, এইমাত্র আমি খেয়েই এসেছি। কি খেলে? শুকনো রুটি আর নুন, তাই তো? খাবারটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। এটা আমার প্রশ্নের উত্তর নয়। এর আগেও আমি দেখেছি তোমরা আধ পেটা খাও, নিজেরা শুকনো রুটি আর নুন খেয়ে আমাকে পালং শাক আর রুটি দাও। আজ আমি তখনই খাবো যখন তুমি এই খাবার খাবে। কিন্তু আমি আমি কিচ্ছু শুনতে চাই না। বসো। ঠাকুরমশাই আমাদের খেমির জন্য একটা ভালো সম্বন্ধ এনেছে। ছেলেও মাঙ্গলিক আর কোষ্ঠীও মিলে গেছে। এ আমি কি করছি? কি হলো? ব্যাস, খেলাম তো। তবে আজকে তোমার রান্না খুব ভালো হয়েছে। শম্ভু খুবই ভাগ্যবান। এই গাড়িতেই চড়ে যাবি মঙ্গি? তা নয় তো কি, মালিকের গাড়িটা আমাদের জন্য পাঠিয়েছে। ওনার মেয়ের আজ বিয়ে তো, ওই জন্য আমরাও যাচ্ছি। ওই অনুষ্ঠানে অনেক খাবারও তো থাকবে তাই না? হ্যাঁ, সবকিছু, জিলিপি, রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া, অনেক রকমের মিষ্টি আর অনেক রকমের উপহারও। কিন্তু তোরা চিন্তা করিস না, তোদের জন্য আমি নিয়ে আসবো। আরে ড্রাইভার কাকা, দরজা খোলো, আমি সবার সামনে বসবো যাতে সবকিছু দেখতে পাই। আরে বাহ, এই গাড়িটা তো ঠান্ডা ঠান্ডা হাওয়াও দেয়। কত ঠান্ডা! মালিকের গাড়িটা ভীষণ সুন্দর। আমার একটা প্ল্যান তুমি নষ্ট করেছো বলে ভাববে না আমি হেরে গেছি। এটাই তো আমি চাই না যে তুমি হেরে যাও। দাদু বলেন যে মানুষ তখনই হেরে যায় যখন তার পছন্দ ভুল হয়। তুমি এটা স্বীকার করে নাও যে সন্দীপ দাদা ভালো ছেলে নয়। আর তুমিও ভালো করে শুনে নাও, আমি সন্দীপকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। দেখা যাবে। কিন্তু এখন আমি এটা বলতে এসেছি যে আজকের অনুষ্ঠানের জন্য মেঘনা দিদি এসে গেছেন। কিছুক্ষণের মধ্যেই নিয়ম পালন শুরু হবে আর সবাই অপেক্ষা করছে। যারা অপেক্ষা করছে তাদের করতে দাও। সন্দীপ ছাড়া অন্য কারোর নামে আমি মেহেন্দি পরবো না, বুঝেছো তুমি? এই দেখো, দেখতে পেলে সন্দীপের নামে কবে মেহেন্দি পরে নিয়েছি আমি। আর আমি শুধুমাত্র ওকেই বিয়ে করব। ঠিক সেরকম ভাবে ডুগুর সাথে আশীর্বাদের পরেও যেমন আমি সন্দীপের দেওয়া আংটি পরে আছি। ও ঠকাচ্ছে তোমাকে।
তোমার হাত ধরে ভুল দিকে নিয়ে যাচ্ছে তোমায়। আমি এটা ভালো করে জানি যে কে আমার সাথে খেলছে আর কে খেলছে না, তোমায় বোঝাতে হবে না। কাদম্বরী, আরে এই মেয়ে, কি করছিস এখানে? আমি তোকে একে আনতে বললাম আর তুই এখানে গল্প করতে শুরু করেছিস। যা, তুই নিচে যা, আমি ওকে নিয়ে আসছি। আচ্ছা। তোর শ্বশুর বাড়ির লোকজন এসছে নিচে তোর মেহেন্দি নিয়ে, চল। কিরে, কি হয়েছে? কি বিষয় নিয়ে চিন্তা করছিস? হ্যাঁ, বাবাকে সবটা বলে দেওয়া উচিত, আমার কথা নিশ্চয়ই শুনবে। শশাঙ্কর সাথে বিয়ে আমি কিছুতেই করব না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।